এই মুহূর্তে আমি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আগামীকাল যে পশ্চিমবঙ্গের 294টি ইলেকশনের যে রেজাল্ট, যে পশ্চিমবঙ্গ বিজেপি যে সমর্থনীয় এবং বিজেপির যে রেজাল্ট হয়েছিল 206, ভবানীপুরে মমতা এবং শুভেন্দু অধিকারী যে যুদ্ধ ছিল সেখানে মমতা ব্যানার্জিকে পরাজয় করে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। সেই সম্বন্ধে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এবং মুসলিম সমাজের মানুষ আজকে যে বিজেপির যে উৎসাহিত মেতে উঠেছেন, আজকে আমি 107 নম্বর বুথের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে কিছু যে বিজেপি কর্মীরা যারা হিন্দু সমাজের মানুষ, সনাতন সমাজের মানুষ, যে সনাতন ধর্মের উপরে যে বারবার আক্রমণ হয়েছিল, আজকে তারা পশ্চিমবঙ্গের ইতিহাস গড়তে পেরেছে। এই মুহূর্তে অনেকটা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, তাদের কাছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আজকে তাদের উৎসাহটা কোথায় জন্য। আজকে আপনাদের কি উৎসাহিত রয়েছে? আমাদের আজকে শুধু পশ্চিমবাংলা নয়, আমাদের পুরো ভারতবর্ষ মনে হচ্ছে আজকে আমরা পুরো স্বাধীন পেয়েছি। স্বাধীন ভারত আজকে মনে হচ্ছে পরাধীন হয়েছিল মমতার এই পারিবারিক রাজতন্ত্র থেকে আমরা উৎখাত করতে পেরেছি। আজকে আমরা মনে হচ্ছে যে ভারত স্বাধীন হয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরে মনে হচ্ছে সনাতনী হিন্দু ধর্ম আজকে একত্রিত হয়ে এই মমতা সরকারকে যে সমস্ত সরকারি চাকরি এদেরকে বিতাড়িত করেছে এবং সমস্ত কাজকর্ম থেকে বিতাড়িত হয়েছে। সমস্ত এই যে আমাদের যে পশ্চিমবাংলার লোক সমস্ত দেশে যে বিজেপির রাজ্যে যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, তাদের আজকে দুঃখ বেদনা আজকে আমাদের একসাথ দিয়েছে। একসাথে হওয়ার পরে বিজেপিকে একসঙ্গে জয় করেছে। আমাদের শুধু এটা আমাদের গৌরমণ্ডলের জয় নয়, এটা ভারতীয় রাজনৈতিক দল, আমাদের পুরো ভারতীয় জনতা পার্টির জয়। আমাদের এই যে প্রতিটি কার্যকর্তাকে, নিম্ন স্তরের কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাই, আমাদেরকে আজকে উৎসাহিত করে জয়যুক্ত করেছে। শুধু এই নয়, मिर्ची हमने खाया है, झाल लगा है टीएमसी को, यही हम आपको जनाते हैं कि हम आपको हजार वोटों में आज टीएमसी को पराजित किए हैं। ये हमारा उत्साहित है, ये हमारा सनातन धर्म का उत्साहित का तेज है। আগামীকাল যে পশ্চিমবঙ্গের যে রেজাল্ট, তৃণমূল 82, বিজেপি 206, যে পশ্চিমবঙ্গের যে শ্রমিকদের উপরে বিদেশে গিয়ে মারা যাচ্ছে এবং পরিযায়ী শ্রমিক কি ওয়েস্ট বেঙ্গলে কাজ পাবে? অবশ্যই পাবে। বিজেপি যখন এসেছে অবশ্যই কাজ পাবে। আমরা বিজেপি জিতেছে তাই আমরা অতিরিক্ত খুশি হয়েছি, তার জন্যই আমরা এই একটু উৎসব করছি। ঠিক আছে, আমাদের গর্বিত যে আমাদের বিজেপি জিতেছে, তার জন্য আমরা গর্ব যে টিএমসিকে আমরা পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাই আমরা চেয়েছিলাম। প্রায় 2021-এ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, এখন অবশ্যই আমরা পেরেছি, তার জন্য আমি গর্বিত। পুরো ভারতবর্ষে পুরো ভারত জনতা পার্টি আমাদের গর্বিত যে আমরা চেয়েছিলাম সেটা আজকে করেছি। ওকে, ধন্যবাদ। আমার এই বই আমি বক্তব্য শেষ করি। আজকে আপনাদের পশ্চিমবঙ্গে যে রেজাল্ট, যে বিজেপি 206 এবং তৃণমূল কংগ্রেস শুধু 82, সেটা নিয়ে আপনারা কি পশ্চিমবঙ্গের মানুষ জানাবেন? আমাদের পশ্চিমবাংলায় জয় জয়কার হয়েছে। আমরা অনেক দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের খুশির বন্যা বয়েছে। ছোট থেকে বড় সবাই আমরা খুশি আছি। আমাদের সরকার কেন্দ্র থেকে এসে পশ্চিমবাংলাকে জিতিয়েছে, পশ্চিমবাংলাকে উন্নত করবে। আমরা সবাই চাই যেন সবাই উন্নত মনের কাজকর্ম পায়, আরও উন্নত হবে। আমাদের এই আশ্বাস আছে। এই ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে, 100%, 100% আমাদের বিশ্বাস আছে। কাজকর্ম হবে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আমরা পশ্চিমবাংলাতে কোনো দিন জন্ম নিয়ে দেখতে পাইনি, শুনতে পাইনি যে হিন্দু সমাজের ভোট পেয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা আজ সেটা পেয়েছি। আপনাদের বুথে কত ভোট লিড দিয়েছেন আপনাদের? আমরা এখানে ভোট দিয়েছি 741 ভোট। 1009টা ভোট ছিল আমাদের। আমরা 107 নম্বর বুথ। আমরা এখানে 741 ভোট
দিয়েছি গরুদাকে। আজকে যে আপনার যে উৎসাহিত, আপনারা কতটা আনন্দ রয়েছেন? গরুদাকে আগামী আপনারা ভূতনির থেকে আপনারা কি দাবি রাখবেন গরুদার কাছে? ভূতিন থেকে আমরা চাইছি যে গঙ্গা ভাঙন রোধ করুক, আর সমাজের এই যে 3,000 টাকা করে বেতন দিতেছে তারা তাদের দিতে পারে, এদের মহিলাদের রাস্তাঘাটগুলো ভালোভাবে সুস্থভাবে কাজ করতে পারে, এটাই আমি দাবি রাখছি। আগামীতে আপনাদের ভূতনি হসপিটাল কি উন্নতি করবে? হ্যাঁ, উন্নতি হবে, 100% আমাদের বিশ্বাস আছে। আপনাদের কি মোদির উপরে আপনাদের ভরসা আছে? মোদির প্রতি বিশ্বাস আছে, গৌরদার উপরে বিশ্বাস আছে, বিজেপি কর্মীদের উপরে বিশ্বাস আছে, প্রত্যেকের উপরে বিশ্বাস আছে। এবার যে মেন কোশ্চিন, হুমায়ুন কবি বলেছেন আমি নাকি বাবরি মসজিদ তৈরি হোক, সেটাকে আপনারা কি চাইছেন? আমরা চাইছি বাবরি মসজিদের নামটা চেঞ্জ করে যে কোনো নাম দিতে পারে, নাম বাদ দিয়ে ওটা অন্য কিছু করতে পারে, আমরা ওতে রাজি আছি। বাবরি নাম হবে না। পদক্ষেপ নেবেন? হ্যাঁ, যদি বাবরি মসজিদ ওখানে নির্মাণিত করা হয় তাহলে আপনার কি পদক্ষেপ নেবেন? দেখেন, আমরা যদি ওখানে বাবরি মসজিদ তৈরি হয়, আমরা এটাই দাবি রাখবো যেন নামটা চেঞ্জ করে দেয়, যে কোনো নাম রাখতে পারে, কোনো আপত্তি নাই। আপনাদের আশেপাশে যে মুসলিম সমাজকে আপনারা কি 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 পরিচয় দিবেন? আপনারা আমরা মুসলিম সমাজকে, হিন্দু সমাজকে সমানভাবে চলবো, সমানভাবে ঘাড়ে হাত দিয়ে চলবো, সুস্থভাবে চলবো, সবাইকে আপনভাবে আমরা চলি, আমাদের কোনো বিরোধিতা নাই কারো সাথে। আপনার নাম? আমার নাম উমাচরণ মণ্ডল। আমি এই মুহূর্তে 107 নম্বর বুথে রয়েছি। আজকে যে সনাতন ধর্মের যে জয়, যে বিশাল জয়, যে পশ্চিমবঙ্গে ইতিহাস গড়েছে বিজেপি সরকার, সেটা নিয়ে আপনারা কতটা নিশ্চিন্ত রয়েছেন আগামী পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা উন্নতি কাজ করতে পারবেন, সেটা নিয়ে কি বলবেন? কি বলে পশ্চিমবঙ্গে আপনারা কতটা উন্নতি শ্রমিকদের ভাইদের কাজ করতে রোজগার দিতে পারবেন? আমরা 99% শ্রমিকদের কাজ দিব, অবশ্যই অবশ্যই 100%। কথার আছে কিন্তু